হাই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইস। আজকের ভিডিওতে আমরা শিখবো কিছু এই ধরনের ফটো এডিটিং। বন্ধুরা, এই ধরনের ফটো এডিটিংগুলো শিখতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর এই ভিডিওতে যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করবো সবগুলোর লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ডাউনলোড করে নেবেন। ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে অল করে দিবেন। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে এই ধরনের ফটো এডিটিং করতে হয়। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। তো প্রথম স্টেপ হচ্ছে আপনাকে এই পোজে একটি ফটো ক্যাপচার করে নিতে হবে। এরপর ফটোর ব্যাকগ্রাউন্ডটি আমরা রিমুভ করব। এর জন্য আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন, পিএস টাচ, ব্যাকগ্রাউন্ড ইরেজার অথবা পিক্সআর্ট। তো এই ভিডিওতে আমরা ব্যবহার করব পিক্সআর্ট। যদি আপনাদের কাছে না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা এখন সরাসরি পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে অল ফটোতে ক্লিক করে দিবেন। এখান থেকে রিসেন্টে ক্লিক করে দিবেন। এরপর গ্যালারিতে ক্লিক করে দিবেন। এখান থেকে আমরা ফটোটি অ্যাড করে নেব। ওকে গাইস, দেখতে পাচ্ছেন আমরা ফটোটি পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে ওপেন করে নিয়েছি। এখন আমরা এটাকে ফুল এইচডি কোয়ালিটিতে কাট আউট করব। এর জন্য আপনাকে চলে আসতে হবে ড্রয়িংয়ে। তো জাস্ট ড্রয়ে ক্লিক করে দিলাম। ওকে ফ্রেন্ডস, এরপরে লেয়ারে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আরও একটি লেয়ার অ্যাড করে নেবেন, ইম্পোর্ট লেয়ারে ক্লিক করে। এরপর এখান থেকে কালারে ক্লিক করে দিবেন। এখান থেকে গ্রিন কালারটি সিলেক্ট করে নেবেন। এরপর ওকেতে ক্লিক করে দিবেন। এরপর এই লেয়ারটি টেনে এভাবে একদম নিচে নিয়ে আসবেন। এরপর ফটো লেয়ারে ক্লিক করে দিবেন। এরপর লেয়ার থেকে ব্যাক চলে আসবেন। এরপর ইরেজার টুলে ক্লিক করে দিবেন। এরপর ফটোটিকে জুম করে নেবেন। এরপর আমরা এটার ব্যাকগ্রাউন্ডটিকে আমরা রিমুভ করে নেব। এভাবে ইরেজার টুলে ক্লিক করে এটার সাইজটি আপনারা কমাবার করে নিতে পারেন। আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা নিয়ে কাজ করে নেবেন, ঠিক আছে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি পুরো ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে ফেললাম। এরপর আবারও লেয়ারে ক্লিক করে দিবেন। এখান থেকে নিচের যে লেয়ারটি থাকবে সেটিকে আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন। এরপর এখান থেকে 3 ডটে ক্লিক করে দিবেন। এখান থেকে সেভ ইমেজে ক্লিক করে দিবেন। এরপর 3 নম্বর স্টেপ হচ্ছে আমরা এখন পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করব। আপনারা হয়তো ভাবছেন পিক্সআর্টে এই কাজগুলো করা যেত, তবে পিক্সআর্টে এই কাজগুলো করলে এইচডি কোয়ালিটিতে পাবেন না। তো এই জন্য আমরা ব্যবহার করব পিক্সেলল্যাব, যেটিতে আমরা আলট্রা কোয়ালিটিতে ফটোটি সেভ করতে পারবো। পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি আপনাদের কাছে না থাকলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। তো ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে 3 ডটে ক্লিক করে দিবেন। এখান থেকে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এই অপশনে ক্লিক করে দিবেন। তাহলে গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এরপর এই ব্যাকগ্রাউন্ডটি আমরা অ্যাড করে নেব। এই ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এরপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। এরপর দেখতে পাচ্ছেন একটি টেক্সট এখানে আছে, তো টেক্সটিতে ক্লিক করে দেব। এরপর ডিলিট অপশনে ক্লিক করে এটাকে ডিলিট করে দেব। ওকে ফ্রেন্ডস, এরপর মাঝখানে অপশনটিতে ক্লিক করে দিবেন। এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দিবেন। এখান থেকে এই অপশনে ক্লিক করে ইমেজে ক্লিক করবেন। এরপর পিক্সআর্টে চলে আসবেন। এরপর এখান থেকে যেই ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করেছিলাম সেই ফটোটি এখান থেকে অ্যাড করে নেবেন। এরপর একটু এদিকে নিয়ে আসবেন। এখানে পেয়ে যাবেন এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর এটাকে ফুল করে দিবেন। এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করে দিবেন। এখান থেকে এটাকে লক করে দিবেন। এরপর আবারও ইম্পোর্টে ক্লিক করবেন। এখান থেকে অপশনে ক্লিক করবেন, ইমেজে ক্লিক করবেন। এখানে যে ম্যাটেরিয়ালগুলো যে ইমেজগুলো ব্যবহার করবো সবগুলো লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ঠিক আছে। তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখন আমরা একটি শ্যাডো ইফেক্ট ব্যবহার করব। এটিকে আমরা এখানে অ্যাড করে নেব। তো আমরা ফটোটিকে আরও একটু বড় করে নেব। এরপর আবার লেয়ারে ক্লিক করে এটাকে লক করে রাখবো। এরপর আবার ইম্পোর্টে ক্লিক করে দেব। এরপর এখান থেকে একটি টেক্সট পিএনজি অ্যাড করে নেব। এরপর এখান থেকে এই অপশনে ক্লিক করব। এখান থেকে টেক্সটে ক্লিক করব। এখান থেকে আপনারা যে কোনো নাম আপনারা লিখতে পারেন। এরপর ওকেতে ক্লিক করবেন। এরপর অপশনগুলো এদিকে নিয়ে আসবেন। এখান থেকে ফন্ট একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে মাই ফন্টে ক্লিক করবেন। এখানে আমি যে ফন্টটি ব্যবহার করব সেটিও লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্স পেয়ে যাবেন। তো সেটিকে কীভাবে অ্যাড করবেন এর জন্য এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা যেখানে ডাউনলোড করবেন সেই ফোল্ডারটি ওপেন করবেন। সেখান থেকে আপনারা অ্যাড ডিকশনারিতে ক্লিক করলে ফন্টটি অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো আমি জাস্ট এখান থেকে ফন্টটি অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি ফন্টটি অ্যাড করে নিলাম এবং আমাদের যে লেখাগুলো আছে সেটি কিন্তু একদম চাপাচাপি দেখাচ্ছে। তো এটাকে আমরা ফাঁকা করব। এর জন্য অপশনগুলো এদিকে নিয়ে আসবো। এখান থেকে স্পেসিং একটি অপশন পেয়ে যাব, এখানে ক্লিক করে দেবো। এরপর এটাকে আপনারা যতটুকু রাখতে চান রাখতে পারেন, ঠিক আছে। এরপর বন্ধুরা আবার মাঝখানে অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে সেভে ক্লিক করবেন। এখান থেকে নিচে চলে আসবেন। এখান থেকে কালার সিলেক্ট করে নেবেন, ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেবেন। এরপর এটাকে পুরো ফটোতে এভাবে বড় করে দিবেন, ঠিক আছে। এরপর উপরে প্লাস এখানে ক্লিক করবেন। এখান থেকে আবারও শেপে ক্লিক করবেন। এখান থেকে এই শেপটি এভাবে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি যেভাবে করতেছি আপনাকে সেভাবে করতে হবে। তো এভাবে একটা ফ্রেম ক্রিয়েট করব। ওকে ফ্রেন্ডস, এরপর টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর যে নিচের লেয়ারটি থাকবে সেটিতে ক্লিক করবেন। এখান থেকে কালারটি চেঞ্জ করে দিবেন। নিচের কালারটি আমাদের রাখতে হবে হোয়াইট, ঠিক আছে। এরপর আবার লেয়ারে ক্লিক করবেন, উপরের লেয়ারে ক্লিক করবেন। এখান থেকে এটার কালারটি আমরা রাখবো
ব্ল্যাক। ওকে, আবার ওই লেয়ারে ক্লিক করব, এখান থেকে অপশনে ক্লিক করব, এখান থেকে দুইটিকে টিকমার্ক করে এটাকে মার্জ করে নেব, ঠিক আছে। এরপর অপশনগুলো এদিকে নিয়ে আসবো, এখানে একটি অপশন পেয়ে যাব এরেজার কালার্স, এখানে ক্লিক করব, এটাকে এনেবল করে দেব। এরপর কালারে ক্লিক করব, এখান থেকে এটাকে এনেবল করে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে একটি ফ্রেম অর্থাৎ বর্ডার ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা শেয়ার অপশনে ক্লিক করে দেবো, এখান থেকে ডিফল্টে ক্লিক করে আলটা সিলেক্ট করে নেব, এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবো। তো এখন আমরা ফটোটিকে ওপেন করব লাইট রুম অ্যাপ্লিকেশনে। এর জন্য গ্যালারিতে চলে আসবেন, ফটোটিকে ওপেন করবেন, এরপর এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে লাইট রুমে শেয়ার করে দেবেন। এরপর লাইট রুম অ্যাপ্লিকেশনটা আমরা এখন সরাসরি ওপেন করব। ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি ওপেন হয়ে গেছে লাইট রুম অ্যাপ্লিকেশনে। এখন অপশনগুলো এদিকে নিয়ে আসবেন, এখান থেকে প্রিসেটে আমি ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে কিছু প্রিসেট অ্যাড করে রেখেছি। তো এই প্রিসেটগুলো কিভাবে ব্যবহার করবেন এ নিয়ে একটি ভিডিও আছে, সেই ভিডিওটি আপনাকে দেখে আসতে হবে। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং সেই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই প্রিসেটগুলোর লিঙ্কও দেওয়া আছে। তো অবশ্যই সেই ভিডিওটি দেখে আপনারা এই প্রিসেটগুলো অ্যাড করে নেবেন। তো বন্ধুরা এই প্রিসেটটা আমি ইউজ করি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কত ক্রিয়েটিভ লাগতেছে এবং ফটোর কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি আছে, ঠিক আছে। তো এখন আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য শেয়ার অপশনে ক্লিক করে দেব, এখান থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করে দেব, তাহলে আপনার ফটোটি সেভ হয়ে যাবে। তো এভাবে আপনারা এই ধরনের ফটোগুলো এডিটিং করতে পারবেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওতে এখনও লাইক না করতে হলে অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের এডিটিং টিউটোরিয়াল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।